আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও কয়েকদিন পরে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সুস্থ আছেন। আমি আপনাদের সুস্থতা কামনা করি। তো আজকে যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে নিজেকে ইয়ং দেখানোর কয়েকটা টিপস আমি বলবো। আপনারা যদি এই টিপসগুলিকে ফলো করেন তাহলে আপনি নিজেকে ইয়ং দেখাতে পারবেন বা আপনার পারফেক্ট বয়সটাকে ধরে রাখতে পারবেন। যে সমস্ত টিপসগুলো বলবো এই টিপসগুলো যদি আপনারা ফলো না করেন বা বেশিরভাগ আমরা ভুলভাল করি, যার জন্যে আমরা অনেকেই অল্প বয়সে আমাদেরকে বয়স্ক দেখায়, আমরা বুড়িয়ে যাই। হ্যাঁ? তো এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি তো আশা করি আমরা নিজেকে অনেকটাই আমাদের বয়সটাকে ধরে রাখতে পারবো এবং আমরা নিজেকে ইয়ং দেখাতে পারবো বা আমাদের এনার্জি ঠিক থাকবে। সেটা ১ নম্বরে বলবো যে পানি পান করা। সঠিকভাবে যদি পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পান করি, তাহলে আমাদের স্কিনকে টান রাখতে এবং স্কিনকে গ্লো করতে বা স্কিনকে চকচকে বা মসৃণ রাখতে কিন্তু পানি একটা অন্যতম আ ভূমিকা পালন করে। কারণ পানি যদি ঠিকমতো পান করা হয়, তাহলে শরীরের সমস্ত যে সিস্টেম বা কলকব্জা যা রয়েছে সেগুলো আমাদের পানির মধ্যে ভেসে থাকে। ফলে আমাদের শরীরটা কি হয় সবকিছু ঠিকঠাক কার্যক্রমে চলার কারণে কিন্তু স্কিনের একটা গ্লো আ দেখতে পাওয়া যায়। আমরা যখন রোজা মাসে রোজা রাখি দেখবেন যে দীর্ঘক্ষণ পানি না পান করার কারণে দেখবেন যে চামড়ার মধ্যে একটা খসখসে বা একটা কালচে ভাব আমাদের চলে আসে। আবার যখন আমরা ইফতার করি তখন দেখবেন যে সেগুলি আমাদের সব আবার কি বলে চামড়াটা বা আমাদের রগগুলি সতেজ হয়। যার জন্য আমরা দোয়াও পড়ি যাহাবাত জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতা আজরু ইনশাআল্লাহ। আমাদের কি হলো আমাদের রগগুলো সতেজ হলো, হ্যাঁ? আর আল্লাহ চায় তো নেকিও লিপিবদ্ধ হলো। তো এই দোয়াও আমরা পড়ি। তো পানি পান করার ক্ষেত্রে আমাদের কিন্তু আবার সেই স্কিনের গ্লোটা বা আমরা সতেজ হই। তো এখানে কিন্তু পানির ভূমিকা রাখে। পানি যদি আমরা ঠিকঠাকভাবে পান করি তা দেখবেন যে আমাদের স্কিন একটা গ্লো করছে। অতএব স্কিন যদি ভালো থাকে এবং স্কিন যদি টান থাকে তাহলে আপনাকে দেখতে ভালো দেখাবে। ফলে আপনার চামড়াতে ভাঁজ পড়বে না। ফলে আপনাকে দেখতে ইয়ং লাগবে। ১ নম্বর কারণ গেল। ২ নম্বর কারণ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ঘুমটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর পরে দেখবেন যে আপনার ফেস কাটিং বা আপনার শরীরের যে একটা গ্লো করে, আপনি সকালে উঠে দেখতে পারবেন যে আপনার শরীরে একটা গ্লো করছে স্কিনগুলো। তার মানে আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুম হয়েছে। এজন্যে আপনার স্কিনগুলো টান দেখাচ্ছে। কিন্তু এভাবে দেখবেন যারা রাত জাগে বা দীর্ঘক্ষণ বা পরপর বেশ কয়েকটি রাত জাগে, তো রাত জাগার পরে দেখতে পাওয়া যায় যে তার ফেস কাটিং বা তার শরীরের মধ্যে একটা কালচে ভাব তার মধ্যে রয়েছে। এটা একদম বাস্তব দেখতে পাবেন। তো আপনি পরপর রাত জেগে দেখবেন যে আপনার স্কিনের কি গ্লো কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে টাইম মতো যদি ঠিকমতো ঘুমটা হয় তাহলে দেখবেন যে আপনাকে স্কিনটা ভালো দেখাবে, ফলে আপনাকে বয়স কিন্তু কম দেখাবে। তো স্কিনকে বা ইয়ং রাখার জন্যে কিন্তু ঘুমের একটা ভূমিকা রয়েছে। তারপরে আর অন্যান্য কারণ বলতে যেমন আপনাকে সবসময় যদি চিন্তিত দেখায় বা আপনার মধ্যে যদি সবসময় একটা টেনশন ফিল করেন, তো টেনশনের কারণে কিন্তু আপনাকে বয়স্ক দেখাবে। আপনি আস্তে বুড়িয়ে যাবেন। ফলে কি হয় চিন্তার কারণে দেখবেন যে আপনার মুখের ফেসটা কিন্তু কালি হয়ে যায়। মুখটা সবসময় যেন কেমন শুকনো ভাব থাকে। ফলে এইভাবে চিন্তা দীর্ঘদিন যদি করতে থাকেন তাহলে আস্তে কিন্তু আপনি অতি সহজে কিন্তু বুড়িয়ে যাবেন। আপনি নিজের বয়সকে ধরে রাখতে পারবেন না। চতুর্থ আরেকটি কারণ হচ্ছে যে আপনি যদি খুব রাগী হন, আপনার মুখে যদি হাস্যভাব না থাকে, আপনার মনের মধ্যে যদি ফুর্তি না থাকে, আপনার সবসময় যদি রাগ ভাব থাকে, তো রাগের কারণে কিন্তু আপনাকে বয়স্ক হতে
বা নিজেকে বয়স্ক দেখাতে কিন্তু সাহায্য করে। অতএব অতিরিক্ত রাগ যদি আমাদের দূর করতে পারি এবং সবসময় হাসি খুশি মন যদি রাখতে পারি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার চামড়া, স্কিন এবং আপনার শরীরকে গ্লো দেখাবে এবং ভালো দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স কম লাগবে, আপনাকে ইয়ং দেখাবে। এবার যে কারণগুলি বলবো, এগুলো তো হলো সাধারণত। এবার আমি কিছু খাবারের নাম বলবো, সেটা হচ্ছে যেমন আমাদেরকে বয়স্ক বয়স বাড়িয়ে দিতে বা আমাদের যে খাবারগুলি রয়েছে সেটা বলবো যে আমাদের যেমন চিনি জাতীয় খাবার। চিনি জাতীয় খাবার যদি আমরা বেশি বেশি করে খাই, তো এই চিনি কিন্তু আমাদের শরীরের চামড়া বহুত ক্ষতি করে। তো এই চিনি জাতীয় জিনিসকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যদি চিনি কম খাই বা চিনি জাতীয় খাবার যেগুলি আছে সেগুলি যদি আমরা কম খাই, সেক্ষেত্রে আমাদের চামড়ার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আমাদের কিন্তু হবে না। অতএব চিনিটাকে আমাদেরকে কম খেতে হবে বা চিনি জাতীয় কোনো খাবারই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। টোটালি অ্যাভয়েড করলে খুবই ভালো হয়। দ্বিতীয়ত বলবো যে তেলে ভাজা যে সমস্ত জাঙ্ক ফুড এবং ডুবো তেলে ভাজা যে প্রসেস ফুড যেগুলো রয়েছে, সেগুলি যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার স্কিন ভালো থাকবে, স্কিন গ্লো করবে। হ্যাঁ, কারণ স্কিনের ক্ষতি করে এই সমস্ত খাবারগুলি। আনহেলদি খাবার, এর মধ্যে কোনো ভিটামিন, মিনারেলস এবং ফাইবার এসব কিছু থাকে না, যার জন্যে শরীরের চামড়া কিন্তু ক্ষতি হয়। ফলে আপনাকে বয়স্ক দেখায়। এই খাবারগুলি যে বেশি বেশি খায় সে কিন্তু অল্প দিনে কিন্তু বুড়ে যাবে, বয়স্ক দেখাবে। তারপরে বলবো যে বেশি বেশি করে সবজি খেতে। কারণ সবজি কিন্তু সেখানে অনেক রকম বিভিন্ন রকমের সবজি যে আমরা পাল্টিয়ে পাল্টিয়ে খাই বা মিক্সচার করে খাই, সেখান থেকে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সবজি থেকে বিভিন্ন রকমের ভিটামিনস পাচ্ছি। সেখানে মিনারেলস রয়েছে, তারপরে ফাইবার রয়েছে। এগুলো আমাদের শরীরে যখন থাকবে, হ্যাঁ, এগুলো যখন আমাদের শরীরে পড়বে, কারণ আমরা যে খাবার খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু চিনি খাবারটা বেশি খাই, কিন্তু আমাদের শরীরে যে ভিটামিন, মিনারেলস বা ফাইবার যেগুলো আমাদের দরকার রয়েছে সেগুলো কিন্তু আমরা ইনটেক করি না, সেগুলো খাই না। যার ফলে কি হয়, আমাদের কিন্তু বয়সটা অটোমেটিক বেড়ে যায়। তো আপনি বেশি বেশি করে সবজি এবং ফল ফ্রুটস যেগুলো রয়েছে, বিশেষ করে সবজিটা বেশি খেলে আপনাদের কোনো ক্ষতি নাই। তার সঙ্গে কিছু ফল ফ্রুটস পরিমাণ মতো যদি খান, সেক্ষেত্রে দেখবেন যে চামড়ার আমাদের ভালো থাকছে, স্কিন ভালো থাকছে। হ্যাঁ, সবজি যদি আপনি বেশি বেশি খান, দেখবেন যে আপনার মধ্যে যে স্কিনের মধ্যে যে কালো কালো ভাব, কালো কালো ছাপ থাকে, সেগুলি কিন্তু উঠে যাবে এবং স্কিন গ্লো করবে। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে নিজেকে ইয়ং দেখাতে পারবেন এবং নিজের বয়সকে ধরে রাখতে পারবেন এবং আপনার শরীর ভালো থাকবে এবং সব কিছুই ভালো থাকবে। শরীর, মন সব কিছুই ভালো থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা যদি এইভাবে চলেন, তাহলে অবশ্যই নিজের বয়সকে ইয়ং দেখাতে পারবেন। তো এই ইয়ং দেখানোর যে টিপসগুলো আমরা বললাম, অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে আমি আজকে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।